মধুপুর বনে পক্ষীকুলে বর্তমানে কাদামাটির খুবই অভাব। কাদামাটির অভাবে বনের পাখিদের কাছে সেরকম চুলা ছিল না। হাতে গোনা দুই একজনের কাছে চুলা ছিল। তাদের মধ্যে একজন হচ্ছে টুনি। আর বাকিদের চুলা না থাকার কারণে কাঠ খড়ি পুড়িয়ে রান্না করতে হতো। এই নাও তোমার খাবার, খেয়ে নাও। হ্যাঁ গো, দাও, অনেক খিদে পেয়েছে। ছি, থু, এগুলো কি খাবার রান্না করেছো? কি বাজে গন্ধ, একটুও ভালো লাগছে না। কাঠ খড়ি পুড়িয়ে রান্না করা খাবার, আর কত ভালো চাও। জানো না, বনে কারো চুলা নেই। টুনির বাসায় কি আর প্রতিদিন রান্না করা যাবে? আর কালুর বাসায় তো জীবনেও রান্না করতে দিবে না। ওরা যে ধনী পাখি, তার উপরে আবার অহংকারে মাটিতে পাই ফেলে না। কবে যে বনে কাদামাটির অভাব দূর হবে? কাঠখড়ি পুড়িয়ে রান্না করা খাবার যে গলা দিয়ে নামছেই না। এভাবেই বনে কাদামাটির অভাবে চুলা না থাকার কারণে বনের সবাই খাবারের কষ্টে ভুগছে। টোনা, বনে চুলা না থাকার কারণে বনের সবাই খাবারের কষ্টে আছে। তাদের কষ্ট দূর করার জন্য আমাদের চুলায় খাবার রান্না করে যদি বিক্রি করি তাহলে তো একটু বেশ ভালো হয়। সবাই খেতেও পারবে আর আমাদের ইনকাম করার একটা পথও হয়ে যাবে। বাহ টুনি, তোমার বুদ্ধিটা তো মন্দ নয়। তবে কাল সব বাজার করে এনে বাসায় রান্না করে বাসাতেই খাবার বিক্রি করব। টুনি, তুমি কি বলো? হ্যাঁ টোনা, এটাই ভালো হবে। টুনি আর টোনা নিজেদের মাঝে কথা বলতে থাকে। আর এভাবেই আজকের দিন কেটে যায়। পরের দিন টোনা খাবার রান্না করার প্রয়োজনীয় জিনিস বাজার থেকে কিনে নিয়ে আসে। টোনা টুনির কাজে সাহায্য করতে থাকে। আর টুনি নানা ধরনের খাবার রান্না করতে থাকে। আর কিছুক্ষণ পরেই টুনির রান্না শেষ হয়ে যায়। টুনির রান্না করার কথা শুনে বনের অনেকেই টুনির বাসায় আসতে থাকে। টুনি, তুই নাকি তোর চুলায় খাবার রান্না করে বিক্রি করছিস? অনেকদিন থেকে ভালো খাবার খেতে পাচ্ছি না রে। আমাকে ভাত আর মাংস দে তো। কবুতর দাদা, তুমি এখানে বসো, আমি তোমাকে এক্ষুনি খাবার এনে দিচ্ছি। এরপর টোনা খাবার এনে কবুতরকে খেতে দেয়। আর কবুতর অনেক মজা করে সব খাবার খেয়ে নেয়। আহ, এত সুস্বাদু খাবার, মন যে আমার ভরে গেল। এতদিন পর পেট ভরে খাবার খেতে পারলাম আমি। টোনা, আমাকে কিছু খাবার বেঁধে দে তো, বাসায় নিয়ে যাব। সুখী এত সুন্দর খাবার দেখে নিশ্চয়ই অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা, এক্ষুনি দিচ্ছি। টোনা, তোদের বাসায় কি কি খাবার পাওয়া যায়? এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। তোমার কি কি লাগবে? আমাকে কিছু রুটি আর আলুর চপ বেঁধে দে, আমি বাসায় নিয়ে গিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই একটু অপেক্ষা করো, আমি দিচ্ছি। এরপর টোনা সবার জন্য খাবার বেঁধে যার যার খাবার তাদেরকে দিয়ে দেয়। সবাই খাবার নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বনের সবাই টুনিদের বাসায় আসতে থাকে। টুনি, এখন তো বনে সবাই খাবার নিতে আসে, অনেকে এখানে খেয়েও যায়। আমাদের যা লাভ হচ্ছে তা দিয়ে বাসার সাথে একটা হোটেল দিলে কেমন হয় বলো তো? হ্যাঁ টোনা, এই সিদ্ধান্তটা অনেক ভালো। তুমি হোটেল দেওয়ার ব্যবস্থা করো। যেই বলা সেই কাজ। টোনা তার বাসার সামনে একটা হোটেল খুলে বসে। আর অনেক ভালো বেচা কেনা করতে থাকে। তা দেখে কালু অনেক হিংসা করতে থাকে। আমি হচ্ছে এ বনের সবার থেকে বড় লোক, টুনিরা দেখে অনেক উন্নতি করছে, কিন্তু তা হতে দেয়া যাবে না। আমার থেকে আর কেউ বড় লোক হতে পারবে না, আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে কালু চুপি চুপি টুনির বাসায় যায়। আর গিয়ে দেখে টুনিরা তাদের বাসায় নেই। আর এই সুযোগে কালু টুনির চুলা ভেঙে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। টুনি, তোরা আর উন্নতি করতে পারবি না। আমার থেকে ধনী আমি কাউকেই হতে দিব না, কাউকেই না। কালু এসব বলতে থাকে আর আনন্দে তার বাসার দিকে যেতে থাকে। অন্যদিকে টুনিরাও তার বাসায় চলে আসে। আর এসেই দেখতে পায় তাদের চুলা ভেঙে পড়ে আছে। হায় হায় রে, আমার চুলা কিভাবে ভেঙে গেল? কি আমার এত বড় সর্বনাশ করলো? এই একটা মাত্র সম্বল ছিল আমাদের, সেটাও চলে গেল। এখন না পারবো কাউকে ভালো মন্দ খাওয়াতে, আর না পারবো আমরা খেতে। এভাবেই টুনি আর টোনা মনের দুঃখে কান্না করতে থাকে। আর ঠিক তখনই এক ডাইনি টুনির বাসার পাশ দিয়ে যাচ্ছিল। একি, এই পাখিগুলো এভাবে কান্না করছে কেন? কোনো বিপদ হলো না তো? না না, একটু গিয়ে দেখি তো। একই পাখি, তোরা এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে তোদের?
এরপর টুনি ডাইনিকে সব কথা খুলে বলে। এসব শুনে ডাইনির খুব মন খারাপ হয়। আহারে, তোদের দেখে আমার অনেক মায়া লাগছে। তোরাও বিপদে পড়েছিস, আমিও একই বিপদে পড়েছি। তোরা যদি আমাকে সাহায্য করিস তবে আমিও তোদের সাহায্য করব। কি সাহায্য করতে হবে ডাইনি, আমাদের বলো। আমার এক সাথীকে তান্ত্রিক ধরে নিয়ে গেছে। আমি ওই তান্ত্রিকের কাছে যেতে পারবো না, নয়তো আমাকেও ধরে ফেলবে। তোরা যদি আমার সেই সাথীকে মুক্ত করতে পারিস আমি তোদেরকে সাহায্য করব, কথা দিলাম। না না টুনি, এই ডাইনিকে সাহায্য করা যাবে না। ডাইনিকে সাহায্য করার পর যদি আমাদের খেয়ে ফেলে? না, আমি তোদের কোনো ক্ষতি করব না। তোরা আমাকে বিশ্বাস করতে পারিস, আমরা আর 10টা ডাইনির মতো নই। আচ্ছা ঠিক আছে ডাইনি, তোমাদের সাহায্য করব আমরা। এরপর টুনি আর টোনা দুজন মিলে সেই তান্ত্রিকের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে তারা তান্ত্রিকের বাসায় চলে আসে। টোনা, এখানে দাঁড়াও। তান্ত্রিক বাবা কোথায় জানি যাচ্ছে। তান্ত্রিক বাবা চলে যাওয়ার পরে আমাদের ওনার ঘরে যেতে হবে। টুনি, তান্ত্রিক বাবা তো চলে গেল, চলো এই সুযোগে ওনার ঘরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এইসব বলে টুনি আর টোনা দুজন মিলে তান্ত্রিকের ঘরে ঢোকে আর ডাইনিকে বন্দি করা বোতল নিয়ে বাহিরে চলে আসে। টুনি ডাইনিকে বন্দি করা বোতল ভেঙে ডাইনিকে মুক্ত করে। ধন্যবাদ, তোদের অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম তোরা পারবি, তোরা আমাদের অনেক সাহায্য করলি। আমি কথা দিয়েছিলাম আমি তোদের সাহায্য করব। এই নে টুনি, 3 চুলা। এই 3 চুলাগুলো সাধারণ চুলা নয়, এগুলো জাদুর চুলা। 3 চুলার 3টে গুণ রয়েছে। 1 নাম্বার চুলা নিজে নিজেই রান্না করবে, 2 নাম্বার চুলা খাবার কোনোদিন শেষ হবে না, 3 নাম্বার চুলা সাধারণ পাখিদের জন্য খাবার রান্না হবে। বিদায় টুনি। এরপর টুনি আর টোনা 3 চুলা নিয়ে খুশি মনে তাদের বাসায় চলে আসে। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুনিদের হোটেলে অনেকেই খাবার খেতে আসে। কি রে টোনা, টনির রান্না বান্না কত দূর? খুব খিদে পেয়েছে, আমার জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে আয় তো। তোতা দাদা বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। 1 নাম্বার চুলা, আমাকে ঝটপট বিরিয়ানি দাও তো। বাহ টুনি, এগুলো চুলা তো কামাল করে দিচ্ছে। টুনি, রান্না তো হয়ে গেল, প্লেটে দাও। এরপর টুনি প্লেটে খাবার দেয়। টোনা সেগুলো নিয়ে তোতাকে খেতে দেয়। আর তোতা অনেক মজা করে খাবার খায়। আজকের খাবারগুলো একটু বেশি মজাদার মনে হচ্ছে। মনে হচ্ছে দোকানের সব খাবার খেয়ে নেই। টোনা, আমাকে কিছু খাবার প্যাকেট করে দে, বাসায় নিয়ে যাব। টুনি, খাবার প্যাকেট করে দাও, তোতা দাদা বাসায় নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে টোনা, দিচ্ছি। এরপর টুনি 2 নাম্বার চুলা থেকে যত খাবার উঠায় ততই খাবার বাড়তে থাকে। এই নাও টোনা, খাবার প্যাকেট করে দিয়েছি। টোনা খাবারগুলো নিয়ে তোতাকে দেয়। তোতা খাবার নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সময় গড়িয়ে রাত হয়ে আসে। টুনি আর টোনা যখনই তাদের হোটেল বন্ধ করবে ঠিক তখনই এক ক্ষুধার্ত তাদের হোটেলে আসে। বাবা, আমি খুব ক্ষুধার্ত বাবা। আমি আজকে সারাদিন কিচ্ছু খাইনি, আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য কর না বাবা। এখানে বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার এনে দিচ্ছি। ডাইনি বলেছে 3 নাম্বার চুলা সাধারণ পাখিদের জন্য, তার মানে যারা অসহায় দুঃখী তাদের জন্যই। আমি বরং 3 নাম্বার চুলা থেকে ওনাকে খাবার দেই। এই বলে টুনি 3 নাম্বার চুলা থেকে খাবার এনে ক্ষুধার্তকে খাবার দেয়। আর ক্ষুধার্ত পেট ভরে খাবার খায়। তোদের অনেক ধন্যবাদ রে, তোরা আমার খিদে মিটিয়েছিস। দোয়া করি তোরা অনেক সুখে থাক। এরপর ক্ষুধার্ত এসব বলে সেখান থেকে চলে যায়। আর এভাবেই টোনা ও টুনি 3 চুলার খাবার বিক্রি করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টুনি আর টোনাও অনেক বড়লোক হয়ে ওঠে। টুনিদের ছোট্ট হোটেল থেকে এখন বড় একটা রেস্টুরেন্ট তৈরি করে। টুনিদের রেস্টুরেন্টের খাবার শহর অবধি চলে যায়। বড় বড় রেস্টুরেন্ট থেকে অর্ডার আসতে শুরু করে। টুনিদের এসব দেখে কালু আর কাকুলি হিংসায় ফুলতে থাকে। টুনিদের চুলা ভেঙে দেওয়ার পরও টুনি কিভাবে রান্না করছে? এ হতে পারে না। টুনিরা আমার থেকেও অনেক বড়লোক হয়ে গেছে আর আমি মুখ বুজে আছি। এর তো কিছু একটা হেস্তনেস্ত করতেই হবে। আমার চোখের সামনে এত কিছু হয়ে যাবে আর আমি তা দেখে যাব, তা তো কখনো হবে না। কালু এসব বলে রেগে মেগে চুপি চুপি টুনিদের রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্টে টুনিদের দেখতে না পেরে এর ভেতরে প্রবেশ করে সে। কালু রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেই দেখতে পায় সেই জাদুর 3 চুলো।
এই তো চুলা, এই চুলার কারণে টুনিরা বড়লোক হচ্ছে, কিন্তু বনে তো কাদামাটি নেই। তবে এই চুলা টুনি কোথায় পেলো? ধুর, এসব ভাবার এখন সময় নেই, এক্ষুনি আমাকে এই চুলাগুলো ভাঙতে হবে। যেই বলা সেই কাজ। কালু যেই না চুলা ভাঙতে ধরে অমনি চুলাগুলো ভাসতে শুরু করে। কালু এসব দেখে অনেক ঘাবড়ে যায় আর পালাতে ধরে, কিন্তু কালু পালানোর আগে চুলাগুলো ভেসে কালুর পথ আটকায়। এ কি, এই চুলাগুলো আমার পথ আটকালো কেন? কিভাবে চুলাগুলো ভাসছে? নিশ্চয় এই চুলাগুলো জাদুর চুলা। কে আছো? আমাকে বাঁচাও, এই চুলাগুলো আমাকে মেরেই ফেলবে। টুনি, টোনা, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কালুর এমন চিৎকার শুনে টুনি আর টোনা সেখানে দৌড়ে আসে আর এসে দেখতে পায় চুলাগুলো কালুর দিকে এগিয়ে যাচ্ছে। দাঁড়াও চুলা, তোমরা কালু দাদার কোনো ক্ষতি করো না, তোমরা যেখানে ছিলে সেখানে চলে যাও। টুনি, আমাকে ক্ষমা করে দে, আমি অনেক অন্যায় করেছি। আমি তোদের আগের চুলা ভেঙেছি, এবারও ভাঙতে এসেছিলাম। আমার অনেক ভুল হয়েছে, আমি আমার কাজের জন্য লজ্জিত। তোরা আজ না থাকলে এই চুলাগুলো যে আমার কি করতো। কালু দাদা, জানি তুমি অনেক অন্যায় করেছো, কিন্তু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। ভুল করলেই তো ভুল শুধরানো যায়। তুমি ভুল করেছো, আর এই ভুল শুধরানোর দায়িত্ব তোমার। হ্যাঁ রে টোনা, আমি আর কখনো এমন কাজ করব না। পারলে অন্যের সাহায্য করব। তোরা আমার চোখ খুলে দিয়েছিস, তোদের অনেক ধন্যবাদ। এরপর কালু তার ভুল বুঝতে পারে আর তার ভুল শুধরানোর চেষ্টা করতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করে কেউ কখনোই সুখী হতে পারে না, কারণ সেই ক্ষতি একদিন ফিরে আসে নিজের কাছেই। আমি কাজে যাচ্ছি রে মা, তুই বাড়িতে থেকে কোথাও যাস না, কেমন? মা, তুমি আমাকে নিয়ে ভেবো না তো, আমি বাড়ি থেকে কোথাও যাব না। তুমি সবসময় আমাকে জন্মদিনে অনেক কষ্ট করে কেক কিনে দাও, তাই আজকে তোমার জন্মদিনে আমিও তোমাকে সারপ্রাইজ দিব। যাই, এগুলো দিয়ে সুন্দর একটা জন্মদিনের কেক নিয়ে আসি। এরপর টুকি জন্মদিনের কেক নিতে চলে আসে। আঙ্কেল, ও আঙ্কেল, তোমার দোকানে সবথেকে দামি কোনটা কেক, সেটা আমাকে দাও তো। কি ব্যাপার রে টুকি, তুই কার জন্য এত দামি কেক কিনছিস বলতো? আজকে আমার মায়ের জন্মদিন রে কনক, তাই আজকে সন্ধ্যাবেলা তোরা চলে আসিস, কেমন? এরপর টুকি অনেক বড় আর একটা দামি কেক কিনে নিয়ে বাড়িতে চলে আসে। মা চলে আসার আগে আমাকে সব কাজ সেরে ফেলতে হবে। যাই, ঘর সাজানোর জন্য জঙ্গল থেকে কিছু ফুল তুলে নিয়ে আসি। ওই তো টুকি ঘর থেকে বের হয়েছে, এই সুযোগে টুকি মায়ের জন্মদিনের কেকটা চুরি করতে হবে। কেক খেতে আমার ভীষণ মজা লাগে। এরপর কনক টুনির ঘরে আসে আর কেকের প্যাকেট থেকে কেক নিয়ে ফাঁকা প্যাকেট রেখে পালিয়ে যায়। এই তো সুন্দর কেক, এত সুন্দর কেক এর আগে আমি কখনো খাইনি। বেচারা টুকি সবাইকে জন্মদিনে দাওয়াত দিয়ে সন্ধ্যাবেলা দেখবে প্যাকেটে কেকই নেই, তখন সবাই টুকিকে নিয়ে হাসাহাসি করবে। ও মা গো, কি সুন্দর দেখতে দুই কলা গাছ, লাল কলা গাছ আর নীল কলা গাছ। আমি বরং এই দুই কলা গাছকে আমার সাথে নিয়ে যাই। মাকে তো কোনো দামি উপহার দিতে পারবো না, তাই না হয় এই অদ্ভুত দুই কলা গাছ মাকে উপহার দিব। এরপর টুকি দুই কলা গাছকে তুলে বাড়িতে নিয়ে আসে আর তার বাড়ির উঠানে রোপণ করে দেয়। এরপর সে বাড়ির উঠানে কাগজ ও ফুল দিয়ে সুন্দর করে সাজায়। আজকে থেকে তোমরা আমাদের বাড়ির অতিথি, তাই আমি তোমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলাম। এখন থেকে মা আর আমি মিলে তোমাদের খুব যত্ন নেব। এই যা, আমি তো তোমাদেরকে পানি দিতে ভুলে গিয়েছিলাম, এত কাজের ভিতরে সাপতে ভুলে যাচ্ছি। এরপর টুকি দুই কলা গাছে পানি দেয় আর বাড়ির সব কাজ করে বনের সবাইকে জন্মদিন উপলক্ষে দাওয়াত দিয়ে আসে।
আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। এদিকে টুনিও কাজ সেরে বাড়িতে চলে আসে আর বাড়ির চারদিকটা এত সুন্দর করে সাজানো দেখে অবাক হয়ে যায়। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ টুনি। তোমাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা মা। হে কি রে মা, এত সুন্দর করে জন্মদিনের আয়োজন কে করেছে? আর কেকের প্যাকেটে দেখে মনে হচ্ছে অনেক দামি কেক এটা। এসব কে করেছে রে মা? আমি মা, আমি এতদিন টাকা জমিয়ে তোমার জন্য সবথেকে দামি কেক নিয়ে এসেছি। আর আমি এত সুন্দর করে সবটি সাজিয়েছি, তোমার পছন্দ হয়েছে তো মা? তুই এত ছোট হয়ে আমার জন্য এত আয়োজন করেছিস আর আমি খুশি হব না বলতো? আমি অনেক খুশি হয়েছি রে মা। চল এবার কেকটা কেটে ফেলি। এ কি রে মা, ভেতরে তো কোনো কেক নেই। কিন্তু কেকটা হঠাৎ কোথায় গেল মা? আমি তো নিজে হাতে কেকটা কিনে নিয়ে এসেছিলাম। এই নীলপরি, যে আমাদের জঙ্গল থেকে তুলে এনেছে আর এত আদর যত্ন করলো, সে তো এবার বিপদে পড়ে যাবে। ওর বিপদে আমাদের সাহায্য করা উচিত। হ্যাঁ লালপরি, তুই ঠিক কথাই বলেছিস। চল আমরা জাদু করে অনেক বড় একটা জন্মদিনের কেক এনে দেই। যেমন কথা তেমন কাজ। এরপর দুই কলা গাছ জাদু করে টুনির সামনে অনেক বড় একটা কেক এনে দেয়, কিন্তু কেউ তাদের জাদু ধরতেই পারে না। কিরে টুকি, কেক না নিয়ে এসে তুই আমাদের কেন দাওয়াত দিয়েছিস বলতো? তাই তো বলি, গরিবের আবার জন্মদিনের কেক কাটার শখ। এই চল তোরা, আমরা চলে যাই। দাঁড়াও কাকুলি দিদি, তোমরা কোথাও যেও না। আমি মনে হয় দেখতে ভুল করেছিলাম। এই দেখো তোমরা, কার্টুনের ভিতরে কত বড় একটা কেক। এসো তোমরা, এগিয়ে এসো, আমরা এবার কেক কাটবো। এরপর সবাই মিলে কেক কাটে আর অনেক আনন্দ করে কেক খেতে থাকে। আর কিছুক্ষণ পর সবাই সেখান থেকে চলে যায়। আচ্ছা মা, আমি তো অন্যরকম কেক কিনেছিলাম, কিন্তু তুমি যে কেকটা কাটলে সেটা আরো অনেক দামি। এরকম একটা কেক কোথা থেকে এলো বলো তো? সেটা তো আমিও ভাবছি রে মা, যে হঠাৎ করে ফাঁকা কার্টুনে কেক এলো কিভাবে? আমরা দিয়েছি টুনি মাসি, টুকি আমাদেরকে খুব যত্ন করেছে, তাই আমরা দুই পড়ে মিলে তোমাদের কেক দিয়ে সাহায্য করেছি। একে তোমরা কথা বলতে পারো? তোমাদেরকে দেখে মনে হচ্ছিল তোমরা কোনো সাধারণ কলা গাছ নাও, কিন্তু তোমরা নিজেদের পরি বলছো কেন? হ্যাঁ টুকি, আমরা হলাম পরিরাজ্যের দুই পরি, লাল পরি আর নীল পরি। খুবই হাসি খুশিতে দিন কাটতো আমাদের। এই নাও লাল পরি আর নীল পরি, এই মালা দুটো খুবই শক্তিশালী। আমাদের পরিদের শক্তির তুলনায় এই মালার শক্তি অনেক বেশি। এখন থেকে এই মালা তোমরা সব সময় গলায় রাখবে। আচ্ছা ঠিক আছে পরিমাতা। শোন নীলপরি, আমাদের কাছে তো এখন অনেক শক্তি। চল আমরা আমাদের পরিরাজ্যের চারপাশটা ফুল আর ফলের বাগানে ভরে দেই, আর সারাদিন দুজন মিলে অনেক হাসি ঠাট্টা করে কাটিয়ে দিব। আচ্ছা ঠিক আছে লালপরি, তুই যখন চাইছিস তবে তাই হবে। ওরে আবার মুক্তার মালা, দেখা এবার তোর খেলা। তোর ইচ্ছে যে পূরণ হলো লালপরি। এবার যে আমার একটা ইচ্ছে আছে, আমি পৃথিবীতে গিয়ে নদীর টাটকা মাছ ধরতে চাই আর নদীতে গোসলও করতে চাই। এরপর আমরা পরিরাজ্য ছেড়ে পৃথিবীতে চলে আসি আর মনের আনন্দে বড়শির ছিপ ফেলে মাছ ধরতে থাকি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। লা 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 লা। পেয়েছি, এতদিনে শক্তিশালী হওয়ার উপায় একটা পেয়েছি। এবার ওদেরকে ধরতে হবে আর সুযোগ বুঝে এদেরকে বন্দি করতে হবে। অনেক মাছ ধরেছি তাই না? চল লালপুরি, এবার আমরা মজা করে নদীতে নেমে গোসল করি আর মুক্তোর মালাটা খুলে উপরে রেখে দিই। বলা তো যায় না, যদি আবার নদীতে পড়ে যায়। কিন্তু এত শক্তিশালী মালা এখানে রাখা কি ঠিক হবে? পরিমাতা তো বলেছে এই মালার শক্তি পরিদের থেকেও অনেক বেশি। ওরে বাবা, ওই মালার শক্তি পরিদের থেকেও বেশি? তাহলে আমার ওই মালা দুটো পেলেই হবে। আহ, 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 আহ। এরপর আমরা মালা দুটো নদীর ঘাটে রেখে যেই না নদীতে ডুব দেই, ঠিক তখনই সেই দুষ্টু তান্ত্রিক এসে শক্তিশালী মালা দুটো হাতে নেয়। আহ, 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 আহ।
এবার তোদের থেকেও বেশি শক্তিশালী আমি, তাই তোদেরকে আমি কলা গাছ বানিয়ে রেখে চিরদিনের জন্য জঙ্গলে রেখে আসবো। যেমন কথা তেমন কাজ। এরপর সেই দুষ্টতান্ত্রিক শক্তিশালী দুই মালার সাহায্যে আমাদেরকে দুই কলা গাছ বানিয়ে দেয়। এখন কি হবে? তোমরা আগের রূপে ফিরে আসবে কিভাবে? ওই দুই মুক্তোর মালাই পারবে আমাদেরকে মুক্ত করতে। তাহলে আমি সেই মুক্তোর মালা এনে তোমাদের মুক্ত করব, কারণ আজ তোমরা আমাদের সম্মান রক্ষা করেছো। কিন্তু আমি সেই তান্ত্রিকের দেখা পাবো কি করে? এই জাদুর মাদুর তোমাদেরকে সেই তান্ত্রিকের কাছে নিয়ে যাবে টুনি। ওই তো, ওই কলা গাছ দুটো জাদু করে টুনি মাসিকে কি যেন একটা উপহার দিল, আর কি সব যেন বলছে। এত দূরে দাঁড়িয়ে থেকে তো কিছুই শুনতে পাচ্ছি না। যাতে কি হয়েছে, এবার আমি দুই কলা গাছকে দূরে কোথাও নিয়ে যাব, আর এর থেকে অনেক দামি দামি কেক, আইসক্রিম, টাকা পয়সা সব নিব। এখন বড্ড হাওয়া খেতে ইচ্ছে করছে। মুক্তার মালা, আমাকে একটা ফ্যান এনে দে তো দেখি। এই কথা বলে তান্ত্রিক ঘুমিয়ে যায়। ঠিক তখনই টুনি এসে মালা দুটো নিয়ে পালিয়ে আসে। যা যা চেয়েছি এক্ষুনি আমাকে সবগুলো দাও, তা না হলে আমি তোমাদেরকে নদীতে ভাসিয়ে দিব। এ কি কনক, তুই এখানে? আর দুই পরি, তোমাদেরকে এখানে কে নিয়ে এলো? এ কি, তোমরা আসলে পরি? আজ আমি তোমাদের গাছ ভেবে যা নয় তাই বলেছি, লোভ করে অনেক কিছু চেয়েছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও পরি। এসব তুই কি বলছিস কনক? হ্যাঁ টনি মাসি, আমি এদেরকে জাদুর কলা গাছ ভেবে তোমার বাড়ি থেকে চুরি করে এনেছি, আর ওদের কাছে অনেক কিছু বায়না করেছি। বেশি লোভ করতে নেই রে বাবা, লোভ করলে নিজের ক্ষতি হয়। তুই আর কখনো এমন কাজ করিস না, কেমন? ধন্যবাদ টুনি, তোমার জন্য আমরা আবারও পরিরাজ্যে ফিরে যেতে পারছি। তোমার এই উপকারের কথা আমরা সব সময় মনে রাখবো। এরপর লাল পরি ও নীল পরি তাদের মুক্তার মালা ফেরত নিয়ে চলে যায়, আর তান্ত্রিককে খুঁজে বের করে তান্ত্রিককে কলা গাছ বানিয়ে বলে, যেমন কর্ম তেমন ফল, এবার কর্মফল ভোগ কর দুষ্টতান্ত্রিক। এরপর দুই পরি পরিরাজ্যে ফিরে যায়, আর পরিমাতাকে সব ঘটনা খুলে বলে, আর আবারও হাসি খুশিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, যে যেমন কর্ম করবে সে তেমনই কর্মফল ভোগ করবে। এমনই সব শিক্ষণীয় মজার মজার টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।